নমস্কার। আজকে আমি 1400-1500 শতকের এমন এক মুসলমান শাসকের কথা বলবো, যিনি যার সেনার তরবারে অসংখ্য কাশ্মীরি ব্রাহ্মণ মারা গেছেন, অসংখ্য কাশ্মীরি ব্রাহ্মণকে তলোয়ারের খোঁচা দিয়ে কলমা পড়ানো হয়েছে, কিন্তু তার কথা ইতিহাস তেমন করে লেখেনি। এটা কি ভুল? তো হতে পারে না। ইতিহাস কখনো ভুল করে না, এটা ভুলে যাওয়াও হতে পারে না। তাহলে এটা কি ইচ্ছাকৃত? এত বড় একজন হিন্দু বিদ্বেষী, মূর্তি ধ্বংসকারী, মন্দির ধ্বংসকারী মানুষের ইতিহাস হিন্দু ছেলেমেয়েরা নাই বা জানল? তারা জানুক মুসলিম সভ্যতা একটা বিশাল ব্যাপার, তাই কি জানি না। সুলতান সিকান্দার শাহ, ইনি 1400 থেকে 1500 শতকে কাশ্মীরের শাসনকর্তা ছিলেন। আর এই মানুষটি অসংখ্য কাশ্মীরের মন্দির ধ্বংস করেন, অসংখ্য, এবং কাশ্মীরি পণ্ডিতদের ধর্মান্তর করেন। যারা ধর্মান্তরিত হতে চায়নি, সকলের তো প্রাণের ভয় তো অনেকেরই আছে, যাদের প্রাণের ভয় নেই তারা তরোয়ালের বুকে, হাতির পায়ের তলায়, বর্ষা, নানা রকম যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে নিজেকে সঁপে দিয়ে তারা কাশ্মীরি ব্রাহ্মণের চরিত্র বজায় রেখে শেষ অবধি থেকেছেন। যারা পারেননি সেটা, ওই অত্যাচার সহ্য করতে, মৃত্যুবরণ করতে, তারা ধর্মান্তরিত হয়েছেন দলে দলে। এটা ইনার সব থেকে বড় প্রাপ্তি ছিল। আর এই সিকান্দার শাহ, এই মানুষটি, ইনিও মূর্তি এত ভেঙেছিলেন যে বুৎসিকান উপাধি পেয়েছিলেন, অর্থাৎ মূর্তি ভঙ্গকারী। ইনি যে প্রধান প্রধান মন্দিরগুলো ধ্বংস করেছিলেন সেগুলো হচ্ছে মার্তণ্ড সূর্য মন্দির, আর অনন্তনাগ জেলার মার্তণ্ড সূর্য মন্দির। পরে কেউ সেটাকে আবার বাঁচিয়ে তুলেছেন কিনা আমি জানি না। 1 বছর সময় লাগে ধ্বংস করতে। এত বড়, এত বিস্তৃত একটা মন্দির যে 1 বছর সময় লেগেছে ধ্বংস করতে। তবুও তার ধ্বংসের লীলার, তার ধ্বংসের আকাঙ্ক্ষা, তার কট্টরপন্থী মনোভাব, তার মৌলবাদী মনোভাব, তার ইসলামের প্রতি এই অদ্ভুত একটা বিকৃত মানসিকতা, সব নিয়ে তিনি ধ্বংস করেছেন 1 বছর ধরে। এরপর বিজয়েশ্বর মহাদেব মন্দির, এটা বিজাবেহারায় অবস্থিত, এবং এই মন্দিরটিকে ঘিরে আরও 300 ছোট বড় মন্দির ছিল। এই সমস্ত মন্দিরগুলোকে ধ্বংস করেছেন এই মানুষটি। ধ্বংস করে নিজেকে আল্লাহর প্রিয় বলে ঘোষণা করেছেন। এই প্রত্যেকটি ধ্বংস করেছে সে মন্দির। 300 মন্দির সহ বিজয়েশ্বর মহাদেবের মন্দির ধ্বংস করেছে। এরপরে অবন্তী পরিহাসপুর মন্দির, অবন্তীপুরের সুবিশাল মন্দির এবং রাজা ললিতাদিত্যের নির্মিত বৌদ্ধ হিন্দু মন্দির কমপ্লেক্স, এটাকে তিনি ধ্বংস করেন, এই কমপ্লেক্সটাকে ধ্বংস করেন। এবং বুদ্ধ মূর্তিটাও ভেঙে চুরমার। বুদ্ধ মূর্তি তো সেদিনও ভাঙা হলেও আমি আনে, কেউ কিচ্ছু বলো না, সারা পৃথিবীর মানুষ চুপ করে রইল। সারা শক্তের ভক্ত, নরমের জম, সারা পৃথিবীর মানুষ চুপ করে রইল, কেউ কিচ্ছু বলো না। আমাদের এখানকার যারা কথায় একটা এদিক থেকে ওইদিক হিন্দুর ব্যাপার হলে যারা চিৎকার করে ইসলামের পক্ষে হয়ে, তারাও কিন্তু কেউ বললো না যে বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙাটা ঠিক হচ্ছে না। বাবরি মসজিদ নিয়ে এখনও যারা কালা দিবস পালন করে, তারা কিন্তু একবারও বলল না যে বামিয়ানের বুদ্ধ মূর্তি একটা পৃথিবীর সম্পদ, এটাকে ভাঙার কোনো অধিকার কারণ নেই। না, তাহলে যে ওই অবহেলিত গোষ্ঠী না সংখ্যালঘু, ওদের ভোট কমে যাবে, সুতরাং বলার দরকার নেই। আচ্ছা, মন্দির কমপ্লেক্স ধ্বংস করেন। এছাড়া চক্রধর, বিষ্ণু, বরাহ বিষ্ণু, ত্রিপুরেশ্বর সহ বহু প্রাচীন উপাসনালয় এই মানুষটি ধ্বংস করে।
ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তার থেকে ভালো ভালো উপকরণগুলো বেছে নিয়ে মসজিদ তৈরির কাজে লাগায়। নিজেদের তো সামর্থ্য ছিল না, বুঝতো না কোথায় কী লাগাতে হবে। নান্দনিক বোধ বলে কিছু তো ছিল না, আর সেখান থেকে নিয়ে গিয়ে ওইগুলোকে দিয়ে তৈরি করে। আর যে বিশাল বুদ্ধ মূর্তিটা ধাতব নির্মিত, নানা রকম ধাতুর মিশ্রণে নির্মিত, এটার কোটি কোটি টাকা দামের একটা মূর্তি, সেই বুদ্ধ মূর্তি গালিয়ে রৌপ্য মুদ্রা তৈরি করে, ধাতব মুদ্রা তৈরি করে, যেখান থেকে যেটা পেয়েছে। অত বড় একটা মূর্তিকে গালিয়ে ফেলাও তো চারটিখানি কথা না, কিন্তু হিংস্র মনোভাব এত বেশি এই ইসলামের মানুষদের যে তারা ওই মূর্তি গালিয়ে ফেলে ধাতব মুদ্রা তৈরি করল। এই বুৎসিকান উপাধি একে কি সাধে দেওয়া হয়েছিল? কারণ ইসলাম বিশ্ব তো সবসময় মূর্তি ধ্বংসকারীদের বিরাট একটা ক্ষমতার অধিকারী ভাবে। একটা নীরব মূর্তি দাঁড়িয়ে আছে সৌন্দর্যের প্রতীক হয়ে, সেটাকে হাতুড়ি মেরে ভাঙতে কি ক্ষমতা লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। সেটা এক ধরনের কাপুরুষতা লাগে। যারা এই সংস্কৃতিকে ভয় পায়, সেই ভয়ের জন্য তারা ওই ভয়ের জিনিসটাকে ধ্বংস করতে চায়। এছাড়া অসংখ্য অমূল্য সংস্কৃত পুঁথি পাথর বেঁধে বেঁধে ডাল লেকের জলে ফেলে দেয়, অথবা আগুনে পুড়িয়ে দেয়। ঠিক যেমনভাবে পোড়ানো হয়েছিল নালন্দা পুঁথি, সেইভাবে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য পুঁথি। কারণ এই পুঁথিগুলোতে কী আছে বোঝার ক্ষমতা সুলতান সিকান্দার শাহ ছিল না, তার সভাপণ্ডিতদেরও ছিল না। কিন্তু তারা এই পুঁথিগুলোর মধ্যে যে কিছু জ্ঞান আছে, যা অমূল্য সম্পদ, এটা তারা বুঝেছিল। সেই জন্য পুঁথিগুলোকে তারা দড়ি বেঁধে বেঁধে, পাথর ভারী বেঁধে ডুবিয়ে দিয়েছিল ডাল লেকের জলে। আর সেই সঙ্গে যেগুলো ডোবানো যায়নি বা ডোবেনি কোনো কারণে, পুঁথির তলায় ওপরে নিচে তো কাঠের পাটা বাঁধা থাকে, সেই কাঠের পাটা বাঁধা থাকার দরুন হয়তো ডুবতে চায়নি, সেইগুলোকে পাথর বেঁধে ডোবানো হয়েছিল। আর যেগুলো ডুবতে হয়নি সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বীরত্বের চূড়ান্ত নিদর্শন ইসলামিক বিশ্বে, তার পারিতোষিক হিসেবে বুৎসিকান উপাধি ইসলামের দেয়া মূর্তি ধ্বংসকারী। আমরা দুজন বুৎসিকান পেয়েছি এখন পর্যন্ত, একজন গজনী সুলতান মাহমুদ আর একজন সিকান্দার শাহ, এই যে আমাদের কাশ্মীরের মন্দির ধ্বংসকারী। এই হচ্ছে ঘটনা। এই যে ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে আছে এরা একমাত্র বোঝে অন্যের ধর্মকে নাশ করা। রবীন্দ্রনাথকে সাথে বলেছিলেন যে এরা যেখানে গেছে সেখানকার স্থানীয় ধর্মকে আত্মসাৎ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তবে ক্ষান্ত হয়েছে, তার আগে ক্ষান্ত হয়। আমি এটা কোটেশন বললাম না, বিষয়টা সিনপসিস বললাম, কোটেশনটা আমার মুখস্থ নেই। তো এই জায়গাতে থেকে আমরা যদি বিচার করি, তাহলে ইসলাম সারা পৃথিবীতে, বৌদ্ধ তাদের সঙ্গে তার সহ্য করতে পারেনি, হিন্দু সহ্য করতে পারেনি, তারা খ্রিশ্চান সহ্য করতে পারেনি, জৈন সহ্য করতে পারেনি, তারা নিজের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে সহ্যই করতে পারে না। দেখা যাক, হয়তো একটা পরিবর্তনের সময় আমরা দাঁড়িয়ে আছি। নমস্কার।